নাক, জোরে কোন নাক, সিদর, রাস্তা। যদি দুইটা ছিদ্রর দুইটা রাস্তা হতো, একটা ড্রপ দিলে একদিকে যাইতো, আরেকটা ড্রপ দিলে আরেক দিকে যাইতো। এখন বলেন তো নাকটা সৃষ্টি করলেন কে? না বুঝা করছে, কারণ ছাড়া করছে। ও নাকওয়ালা ভাই, নাক তো আর আছে আপনার কাছে, কখনো কি বাইবা দেখছেন নিও আল্লাহ নাক দিলেন একটা, রাস্তা দিলেন একটা, ছিদ্র কেন দিলেন দুইটা? বান্দা বলে আল্লাহ সুবহানাল্লাহ। নাক দিলা তুমি একটা, রাস্তা দিলা তুমি একটা, ছিদ্র কেন দিলা দুইটা? আল্লাহ কয় দিছি যখন বুঝা শুনিয়া দিছি। আল্লাহ কেন দিলা? কয় শীতকাল আসলে বুঝবি। এখন কোন শীতকালে নাক জাম হয়নি? নিঃশ্বাস নেন কি দিয়া? নাক যদি জাম হয় নিঃশ্বাস নিলেন কেমনে? কয় হ কাণ্ড তো ঠিক, খাইছে না দে, একটা না জাম আর একটা তো খোলা। আর একটু জোরে বলেন না। যদি আপনার কথা মোতাবেক আপনার আল্লাহ একটি নাকের একটি রাস্তায় একটি ছিদ্র রাখতেন, সেই ছিদ্রটাই শীতকালে যদি জ্যাম হয়ে যেত, নিঃশ্বাস নেওয়ার সুযোগ না পেয়ে বাধ্য হয়ে আপনাকে হা করে নিঃশ্বাস নেওয়া লাগতো, আর মশা মাছি সুন্দর করে একটা ফিরি ফিরি গড় ফাইয়া যেত। কথা কয় না রে ভাই? আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে কারণ আছে না নাই? আল্লাহ আপনাকে বানালেন কেন? আল্লাহ আপনাকে পাঠালেন কেন? ও শিক্ষিত সমাজ, গভীর মনোযোগ। সময় যেহেতু অল্প, আমাকে খুব দ্রুত গতিতে যেতে হবে। আপনি জানেন কিছু সন্তান মায়ের পেটে নষ্ট হয়ে যায়, আপনি জানেন কিছু সন্তান জন্মের আগে মারা যায়, আপনি জানেন কিছু সন্তান ডেলিভারির পরে মারা যায়, আপনি জেনেছেন, আপনি জেনেছেন, আপনি শুনেছেন 2 বছরে মারা গিয়েছে, 5 বছরে মারা গিয়েছে, আল্লাহর হুকুমই তো হয়েছে। নিজেকে একবার প্রশ্ন করেন, আল্লাহ আমি তো জানি মায়ের পেটে তুমি চাইলে মেরে ফেলতে পারতা, আমাকে বাঁচাই রাখলা কেন? আমারে বাঁচাই রাখলা কেন? যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন, তখন আপনার মন উত্তর দিবে, বান্দারে কিছু একটা কাজ এখনো বাকি আছে, সেজন্যই মওলা তোরে এখনো বাঁচাই রেখেছে। কাজটা কি সেটাকে খুঁজে বের করুন, তারপরে করার চেষ্টা করুন। পারেন কিংবা না পারেন পরের কথা, অন্তত হাসরের ময়দানে আল্লাহ পাককে গিয়ে বলতে পারবেন, মওলা তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো যোগ্যতা আমার কাছে নেই, কিন্তু আমি বান্দা হিসেবে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি